দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিশাল বোমা উদ্ধার হওয়ায় হংকংয়ে প্রায় ৬,০০০ মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে বোমাটি সম্পূর্ণ কার্যক্ষম অবস্থায় রয়েছে এবং এতে প্রচুর পরিমাণ বিস্ফোরক রয়েছে। বোমাটির দৈর্ঘ্য প্রায় ৪.৯ ফুট ও ওজন প্রায় ৪৫০ কেজি। তারা ধারণা করছে এটি এখনও সম্পূর্ণ কার্যক্ষম অবস্থায় রয়েছে। জেলা পুলিশ কমান্ডার অ্যান্ডি চ্যান বলেন, বোমাটি নিষ্ক্রিয় ও অপসারণে অত্যন্ত ঝুঁকি থাকায় আমাদের জরুরি সরিয়ে নেওয়ার পরিকল্পনা চালু করতে হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, কুয়েরিবে এলাকায় শুক্রবার রাতে ১৮টি ভবনের প্রায় ৬,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হবে। বোমা নিষ্ক্রিয়করণের কাজ শনিবার সকাল থেকে শুরু হবে এবং পুরো প্রক্রিয়ায় প্রায় ১২ ঘন্টা লাগতে পারে। তাদের মতে, উদ্ধার হওয়া বোমাটিতে প্রায় ২২৭ কেজি বিস্ফোরক রয়েছে, যা ভুলভাবে পরিচালনা করলে ভয়াবহ প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হংকং ছিল জাপানের প্রাথমিক লক্ষ্যগুলোর একটি। জাপানি ও মিত্রবাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়েছিল, আর এখনও প্রায় ১০০ বছর পর পর্বতারোহী ও নির্মাণ শ্রমিকরা সেখানকার মাটির নিচে অবিস্ফোরিত বোমা আবিষ্কার করে থাকেন। ২০১৮ সালের মে মাসে হংকংয়ের ওয়ানচাই জেলায় একই ধরনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। তখন কর্তৃপক্ষকে ১২০০ বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছিল এবং সেটি নিষ্ক্রিয় করতে প্রায় ২০ ঘন্টা লেগেছিল। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।